আসসালামু আলাইকুম। একই মাছ দিয়ে দুই ধরনের নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। ফিশ কাটলেট এবং ফিশ ফিঙ্গার, এই দুইটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। লেট স্টার্ট দ্য ভিডিও। আমি এখানে 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা কম কাঁটাযুক্ত মাছ যে কোনো মাছ কিন্তু আপনারা নিতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে লবণ, টমেরিক পাউডার বা হলুদের গুঁড়া। তো এগুলো ভালো করে ম্যারিনেট করে তারপর হচ্ছে আমি গরম তেলে এটাকে ভাজবো। মিডিয়াম ভাবে ভাজবো যাতে করে একেবারে শক্ত ফ্রাই হয়ে না যায়, আবার হচ্ছে একেবারে কাঁচাও যেন না থাকে। ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি এটা উঠিয়ে একটু ঠান্ডা হলে আমি এটাকে কাটা ছাড়াবো, অর্থাৎ মাংসটাকে আলাদা করব। খুব সাবধানে করবেন যাতে করে কাটা না ফুটে হাতে। তো এটা হয়ে গেলে তারপরে আমি একটু ব্লেন্ড করবো যাতে করে একটু ভালো করে স্ম্যাশড হয়। এই যে এরকম হইলে আমি জাস্ট এটা নামাবো। নামানোর পরে এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে অনিয়ন ফ্রাই বা আমরা যেটা পেঁয়াজ বেরেস্তা বলি, সেটা আমরা অ্যাড করব। তারপরে অ্যাড করব হচ্ছে ব্রেড। বাসায় পুরাতন ব্রেড হলেও চলবে, ব্রেডকে গুঁড়া করে এরকমভাবে ব্লেন্ড করে জাস্ট অ্যাড করবেন। তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে হচ্ছে একটা ডিম, তারপরে হচ্ছে পরিমাণ মতো স্বাদ লবণ। এটা আপনারা স্কিপ করলে করতে পারেন। আমি দিয়েছি একটু জিরার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা। এটা রাঁধুনি গরম মশলা, এটা টেস্টটা খুব ভালো আসে। তো আমি এটাকে 2 ভাগ করেছি, কিন্তু আসলে 2 ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমি এটাকে আবার আমি 31টা ভাগে গুল্লা করে নিয়েছি, যাতে করে আমি সমান সমান হারেও করতে পারি বা কম বেশি পরিমাণে করব। নাস্তাগুলো তৈরি করবো যখন, তখন আপনাদেরকে দেখাবো। ঠিক এইভাবে আমরা প্রথমে তৈরি করতেছি হচ্ছে ফিশ ফিঙ্গার, অর্থাৎ ঠিক আঙ্গুলের সাইজ হবে, দেখতে অনেকটা আঙ্গুলের মতোই আর কি। দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে যখন এটা হয়ে যাবে তখন এটা আপনার ফিশ ফিঙ্গারটা তৈরি হয়েছে। এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্যাটানো ডিমে ডুবিয়ে জাস্ট এই ক্রামগুলো কিনতে পাওয়া যায় বাইরে, এই ক্রামগুলোকে হালকা ব্লেন্ড করে নেবেন যাতে করে ভালো করে লাগে, গায়ে লাগবে তাহলে। তারপর হচ্ছে এইভাবে সুন্দর করে হাত দিয়ে ফিনিশিংটা দিয়ে দেবেন যাতে দেখতে খুব ভালো লাগে। এবারে আমরা বাকি যেই কটা রয়েছে, এখানে মনে হয়তো 11টা রয়েছে, তো 11টাকে আমরা হচ্ছে কাটলেট তৈরি করব। কাটলেটটাও ঠিক হাত দিয়ে আপনাকে এভাবে চেপে 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 আস্তে আস্তে করতে হবে। এটা অনেকটা পান পাতার মতো বলতে পারেন, অনেকে লাভ বলে, যে যেটাই বলুন না কেন। এটা আমি যেহেতু কমার্শিয়ালভাবে তৈরি করতেছি, অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে, সেই হিসেবে আমার এটা সাইজটা একটু ছোট হয়েছে। আপনারা বাসায় একটু বড় করে করবেন যাতে করে পর্যাপ্ত খেতে পারেন আর কি। তো এটা করার পরে তৈরি হয়ে গেলে আমরা সেমভাবে আবারও ডিমে ডুবিয়ে এটাকে ক্রাম্প লাগাবো। এই ক্রাম্প লাগানো হয়ে গেলে, যখন ক্রাম্প লাগানো হয়ে গেছে, তার ফাঁকে বন্ধুরা বলি যে প্লিজ, যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। তো এইবারে যে কাজটা করতেছি সেটা হচ্ছে চাকু দিয়ে এটাকে একটা ডিজাইন করে দিতে হবে। আপনারা এরকম নাইফ থাকলে এই নাইফ দিয়ে এটাকে সুন্দর করে একটা শেপ তৈরি করে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আখের ডিজাইন বা শেষ ফিনিশিং ডিজাইন যেটাকে বলা হয়। এই সেম পাতার মতো হবে দেখতে, মনে হচ্ছে যে এখানে একটা পাতা হয়তো বা চাপ দেওয়া হয়েছে এরকম। তো এভাবে এক এক করে কিন্তু সবগুলাই যখন নাস্তা তৈরি হয়ে যাবে, তখন আপনারা একটা এয়ারটাইট বক্সে আগামী 3 মাসের জন্য কিন্তু এটা খুব ভালোভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। বের করবেন, ওভেনে দেবেন এবং হচ্ছে ভাজবেন তেলে, এবং খেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দেবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।